This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। পুজোর থিমে বদল, শাসকের চাপে কি নেপথ্যে মন্ত্রীর হাত আছে কি? চাঞ্চল্যকর অভিযোগ আবার আসছে দক্ষিণ 24 পরগনার সাগর থেকে। পুজো উদ্যোক্তারা তারা দাবি করছেন শুরুতে অপারেশন সিঁদুরকে থিম করে মণ্ডপ তৈরি করা হয়েছিল, কিন্তু প্রশাসনের চাপে নাকি সেই মণ্ডপ খুলে দিতে হয়েছে। আর এই বিতর্কে জড়িয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। অভিযোগ খারিজ করে পুজো কমিটির গায়ে বিজেপির আবার তকমা লাগিয়ে দিয়েছেন তিনি। দক্ষিণ 24 পরগনার সাগরে দুর্গাপুজো ঘিরে যে অভিযোগ উঠছে তাতে এই প্রশ্নটাই জোরালোভাবে উঠছে। অভিযোগ অপারেশন সিঁদুরের থিমে মণ্ডপ তৈরি করে শাসকের কোপে পড়েছে সাগরের চক ফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি, যার জেরে পুজোর থিমটাই বদলে ফেলতে হয়েছে বলে অভিযোগ। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর, আমরা কার্ডে ছাপিয়েছি, আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে, আমরা বন্ধ করে দিয়েছি। স্থানীয় বাসিন্দারা বলছেন যে এলাকার বিধায়ক অর্থাৎ সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর চাপ ছিল। স্থানীয় সূত্রের খবর, সালিশি সভায় বসিয়ে একটা রেজুলেশন করানো হয় যে এই মণ্ডপের এই যে থিম সেটাকে খুলে ফেলা হবে। এখানকার প্রধান এবং মেম্বারকে এটা নিয়ে প্রচণ্ডভাবে সোচ্চার হয় এই আমাদের এমএলএ সাহেব, যে তোমরা থাকতে থাকতে এই ধরনের কথা না, তোমাদের সব অনুদান সব বন্ধ করে দেবো। গত সোমবারে ওরা বসে এখানে সিদ্ধান্ত গ্রহণ করে যে আমরা টাকাও ফেরত দেবো, ওনাকে দিয়ে উদ্বোধন করাবো না এবং অপারেশন সিঁদুরও আমরা করাবো না। চক ফুলডুবিতে এই পুজোর এবার 72 বছর। এত পুরনো ঐতিহ্যবাহী পুজোয় শাসকের ফতোয়া। প্রতিবাদে সরকারি অনুদানের 1,10,000 টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটি। আমরা একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেব। পুজো উদ্যোক্তাদের দাবি, স্থানীয় তৃণমূল বিধায়ক ও মন্ত্রীর কারসাজিতেই পণ্ড হতে বসেছিল তাদের থিম পুজো। অভিযোগ উড়িয়ে পাল্টা যুক্তি দিয়েছেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। আচ্ছা মন্ত্রী মশাই, বিজেপি হলে কি থিম পুজো করা যায় না? অপারেশন সিঁদুর থিমেই যদি আপত্তি থাকে, তাহলে বাংলার রাজধানীতে সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো হচ্ছে কি করে? যদিও সজল ঘোষকে এবারও অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। অপারেশন সিঁদুর হোক বা অন্য কিছু হোক, যদি সেটা দেশাত্মবোধক হয়, সেটা যদি নিয়ম মেনে হয়, নিরাপত্তাজনিত কোনো সমস্যা না থাকে, তাহলে সেটা হঠাৎ রাতারাতি কি করে বন্ধ হতে পারে? সরকার জেহাদি তুষ্ট করতে গিয়ে, ভোট ব্যাংকে সন্তুষ্ট রাখতে গিয়ে তারা আজকে একটা পুজো বন্ধ করে দিয়েছে। সাগরে যে অভিযোগ উঠেছে তা মারাত্মক। তাহলে কি শাসন ক্ষমতার অলিন্দে বসে থাকা কেউ ভেবেছিলেন এই কলকাতায় যে যুক্তিতে কোনো পুজো উদ্যোক্তাকে আটকানো সম্ভব নয়, তা বাংলার অন্যতম প্রান্তিক এলাকায় ঘুরপথে করা সম্ভব? শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।